আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন? উত্তরে আসবে there is lots of people have got the monetization, actually content monetization. আগে ছিল কন্টেন্ট মনিটাইজেশনের জায়গা ছিল রিলস মনিটাইজেশন বা আপনার যেটাকে বলে ভিডিও মনিটাইজেশন। অ্যাকচুয়ালি সেখানে পার্টস বাই পার্টস ডিভাইডেড ছিল, বাট এখন করেছে কি সমস্ত কিছু অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে বানিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট কি? আপনি যেটাই পোস্ট করবেন সেটাকে বলে কন্টেন্ট। হোয়াট ইজ কন্টেন্ট? আপনার স্টোরি, আপনার ফটো, আপনার টেক্সট পোস্ট অ্যান্ড ভিডিও, রিলস এটসেট্রা, এগুলো সবগুলোই আপনার কন্টেন্ট। এই কন্টেন্টস থেকে আপনি আর্নিং করবেন। সো বুঝতে পারতেছেন, সব কিছু থেকেই আপনি আর্নিং করতে পারবেন। এখানে অনেক সুবিধা রয়েছে, অ্যাডভান্টেজ অনেক বেশি। আমার কথা কি বিশ্বাস হয় না? আসলে সত্য, কন্টেন্ট মনিটাইজেশন যেভাবে পেয়েছে সবাই, এতে করে সবারই একটা বুকে আশার দানা বেঁধেছে যে বড় হতে পারবো, অনেক ধনী হতে পারবো, অনেক কিছু করতে পারবো। আসলে ঘটনা কি তাই? বিষয়টা অন্যরকম। ঘটনাটা হচ্ছে এরকম যে আগে ছিল কোম্পানি রহিম, করিম এবং রাব্বানির, তিনটা কোম্পানি ছিল এবং সেখানে এরকম অ্যাড শো করার মতো চ্যানেল ছিল বা পেজ ছিল মাত্র তিনটা কোয়ালিফাইড, বা নতুন নতুন কোয়ালিফাইড হইতে অনেক সময় লাগতো। বাট এখন এমন অবস্থা যে যাকে তাকে ইচ্ছে করে ইনভাইটেশন দিয়ে দিচ্ছে। সো ইনভাইটেশন দিলে হচ্ছে কি রহিম, করিম এবং রব্বানির কোম্পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। সেখানে বৃদ্ধি পাচ্ছে কে? সেই চ্যানেলগুলো বা পেজগুলো যেখানে ওই রহিম, করিম এবং রাব্বানির প্রোডাক্টের অ্যাড শো করবে। তাই নয় কি? 10টা কোম্পানি যদি থাকে, সেখানে যদি তিনটা আপনার যে অ্যাড শো করার চ্যানেল রয়েছে বা পেজ রয়েছে, সেখানে শো করলে প্রফিটটা বেশি আসবে। আর এই জায়গায় যদি অ্যাড শো করার চ্যানেলই বাড়ে যায়, সেখানে যদি হয় যে 50টা, 10টা কোম্পানি যে 50টা চ্যানেল থাকে, সেখানে কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে এই ইনকামটা। তাহলে কি হবে? অ্যামাউন্টটা অনেক কম আসবে। আমার কথা কি বিশ্বাস হয় না? আমি আপনাদেরকে দেখাবো। আমি নিজেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, তবে আমি এত আশা নিয়ে নেই, কারণ কন্টেন্ট মনিটাইজেশনে আমাকে তেমন কিছু দিবে না বা তেমন কোনো ফলাফলও আমি নাও পেতে পারি এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে। সো আপনারাও এই চিন্তাই করেন না যে কন্টেন্ট মনিটাইজেশন একসময় আর্নিং বাড়িয়ে দিবে। না ভাই, এখানে দেশের প্রায় বহুত মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। 10জন পেজ ইউজার বা প্রোফাইল ইউজারের ভিতরে যারা আপনার প্রফেশনাল মোড ইউজ করে, এই 10জনের ভিতরে দেখা যাচ্ছে 7জন বা 6জনই এই কন্টেন্ট মনিটাইজেশনের অধীনে চলে এসেছে। তাহলে যদি সবাই আগের মতো ইনকাম করে, তাহলে দেশে আর গরিব থাকবে না বলে মনে করি। কারণ আজকাল সবাই পেজ ইউজ করে, ফেসবুক ইউজ করে, সবাই কম বেশি কন্টেন্ট ছাড়ে, যে কোনো একটা কন্টেন্ট ছেড়ে দিচ্ছে। হাতে মোবাইল আছে, ভিডিও করতেছে, ছেড়ে দিচ্ছে। তো এরকম যদি হয় তো সবাই বড়লোক হয়ে যাবে। আপনি কি আমার মতো একমত যে সবাই বড়লোক হতে পারবে না? যদি সবাই বড়লোক হয়, দেশের কন্ডিশন দেয়ার ইজ নট সুইটেবল ফর এভরিওয়ান। ওকে, তো চলো, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আর কি কি বিষয়গুলো নিয়ে বা সমস্যা হতে পারে। বিশেষ করে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে দেখতেছেন যে আসলে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে অনেকে আছে যারা কনভার্ট হয়ে যেতে পারে। অর্থাৎ ফেসবুকের জায়গায় তারা ইউটিউবকে নিয়ে আসবে এবং তারা ইউটিউবে চলে যাবে। তো ইউটিউবে কি হবে? ইউটিউবে এই যে যারা আহ, আহ, মানে আশা নিয়ে চলে এসেছে ফেসবুকে, তাদের ইউটিউবে আনাগোনা বেড়ে যাবে। এতে ইউটিউব চ্যানেলগুলোকেও নতুন নতুন রুলসের অধীনে তাদের চ্যানেলগুলো চালু করতে হতে পারে। তো এখানে একটা সমস্যা হয়ে যাবে। তো চলুন, আমি পেয়েছি আমার 7,800 ফলোয়ার থাকা অবস্থায় আমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কয় টাকা ইনকাম করেছি সেটা আপনাদেরকে দেখাবো। চলুন। হ্যালো ডিয়ার গাইস। হ্যাঁ, আমি এসেছি আমার সেই ফেসবুক পেজে। মূলত আমার ফেসবুক পেজটার নাম হচ্ছে মিস্টার সুলতান। সো আমি লগ ইন করে আছি আমার আইডি থেকে। সো মিস্টার সুলতান, দিস ইজ মাই ফেসবুক পেজ। আমি এখানে এসেছি মনিটাইজেশন সেই ট্যাবে। এখানে আসার পরে আমি আপনাদেরকে ওভারভিউ দেখাচ্ছি। ওভারভিউ দেখা যায় এখানে রয়েছে স্ট্যাটাস নো মনিটাইজেশন প্রেসেস। সো এটাই আমার আর্নিং। আর আর্নিংটা দেখেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে আছে, আর স্টার্ট।
সো স্টার্স আমাকে কেউ সেন্ড করে না, আর সেই অপশনটা ওইভাবে শো করে না। সো এখানে আবার দেখেন আর্নিংটা কত হয়েছে, 0.05 সেন্ট। ঠিক আছে, 0.05 এটা হচ্ছে আমার আর্নিং। সো চলুন আমি এখন ভিউ এটাতে দেখাই। তো দেখেন এখানে ভিউ করার পরে আমার কন্টেন্ট মনিটাইজেশন অপশনে এসে দেখেন 0.06 দেখাচ্ছে। আর আমি কোথা থেকে আর্নিং করেছি, আসলে কত ডলার বা কত সেন্ট, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেন ভিউ আর্নিংয়ে ক্লিক করলাম, দেন আমাকে সেই পেজে নিয়ে গেল। এখানে দেখেন অ্যাপ্রক্সিমেট আর্নিংস এখানে দেখাচ্ছে 0.06 কন্টেন্ট মনিটাইজেশন যেটাকে বলে। এটা হচ্ছে মূলত স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশনের সমস্ত আর্নিং মিলে এখানে দেখাবে। তো আমি এখান থেকে আয় যেতে করেছি কন্টেন্ট মনিটাইজেশনে, সো দেয়ার ইজ নো স্কোপ স্টার এখানে দেখাবে না। তো দেখেন এই আর্নিংটা আমি কোথায় থেকে করেছি। এখানে আমার রিলস ছিল, সে একটা রিলস দেখেন 28 সেকেন্ডের একটা রিলসে আমি আর্নিং করেছি 0.01 সেন্ট। আর বাদ বাকি যে কয়টা আছে এখানে 1 2 3 4, এই চারটাতে করেছি লেস দেন 1, অর্থাৎ 1 সেন্টের কম। এগুলো সবগুলো যুক্ত হয়ে একত্রিত হয়ে আমার এই আর্নিংটা হয়েছে কয় দিনে, 5 দিনে। এখন অনেকে বলতে পারেন আমার এই আর্নিংয়ের পিছনে আসলে মূলত ফলোয়ার কতগুলো ছিল। যেহেতু আমার ফলোয়ার কম, এখানে 7.9K ফলোয়ারটা অনেক কম হওয়ার কারণে আর্নিংটাও কিন্তু অনেক কম। তবে যাদের ফলোয়ার বেশি আছে তাদের আর্নিংটা বেশি হবে, এটাই স্বাভাবিক, তাই তো? তারপরেও অনেকেই আপনি দেখবেন যারা আগের থেকে অনেক বড় বড় পেজ ওনার ছিল, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন তারা কিন্তু এখন অনেকটাই কম আর্নিং করতেছে, ফটো থেকে আর্নিং করতেছে, সব মিলিয়ে মোটমাট আগের আর্নিং থেকে অনেকটাই কম আর্নিং করতেছে। যদি তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকে সেই ক্ষেত্রে আর্নিংটা স্বাভাবিক থেকে একটু কম হলেও আমার আপনার থেকে অনেক বেশি, কারণ আমি আর আপনি নতুন ইউজার এই সেক্টরে। সেটা মানতেই হবে। আমাদের ক্ষেত্রে এই ফলোয়ার গেইন করার সাথে সাথে আর্নিংটা ইনক্রিজ করাটা অনেক টাফ ব্যাপার হয়ে যাবে, অনেক কষ্টসাধ্য এবং ধৈর্যের ব্যাপার রয়েছে। তো অনেক কষ্টসাধ্য এবং ধৈর্যের ব্যাপার রয়েছে, সেই ক্ষেত্রে আমি জানি না আপনারা কি করবেন, তবে আপনাদেরকে হতাশ করব না। যদি অনেকে আছে এখান থেকে অন্য প্ল্যাটফর্মে হয়তো যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন আছে তারা অবশ্যই অন্য প্ল্যাটফর্মেও এতদিনে সফলতা অর্জন করেছে, আমার মতো এখানে পড়ে নেই। তো যাই হোক, আমি আপনাদেরকে ইনসাইটস দেখাচ্ছি আসলে ইনসাইটসের কী অবস্থা। এখানে আমার ইনসাইটস মোটামুটি ইনক্রিজ করা শুরু করে দিয়েছে, আমি অনেক পোস্ট করি এখন। তো তারপরেও এখান থেকে আসলে আর্নিংটা ওইভাবে আমি জেনারেট করতে পারবো না, কারণ আমার ফলোয়ার অনেক কম। তো আমি মনে করি আপনারা আসলে চেষ্টা করবেন অনেক ভালো কিছু করার জন্য। তারপরেও এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন ভেঙে না পড়েন, কারণ আমি আমি যদি কোনো একটা পাশাপাশি জব না করতাম, আমি বিশেষ করে জব করি, সেই ক্ষেত্রে আমার এটা কিছু যায় আসে না। কিন্তু আপনি যদি কন্টেন্ট তৈরি করেন, প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, ভাই এই জগৎটা অনিশ্চিত জগৎ, ক্রিকেট খেলার মতো, কখন কোন ম্যাচ কোন দিকে ঘুরে যাবে সেরকমটাই। তো আমি মনে করি আপনি এই কাজটা করার পাশাপাশি অন্য কিছু করবেন, করার সাথে সাথে এখানে আসিয়ে এখান থেকে আর্নিংটা করে ভবিষ্যৎ হয়তো কোনো কিছু করতে পারেন। এটা একটা স্বপ্নের মতো আর কি, হরিণের মতো আর কি, স্বর্ণের হরিণের মতো। সো অবশ্যই এটা মাথায় রেখে চলতে হবে অবশ্যই। তো আমি আজকে এই ভিডিওটা লং করব না, এখানেই শেষ করতে চাচ্ছি। তো অবশ্যই আপনারা নিজেরা ভেবেচিন্তে কাজগুলো করবেন। সো টুডে ইজ নো মোর, বাই বাই, টেক কেয়ার।